আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারাদিন এত বেশি ঠান্ডা লাগছে যার কারণে আপনার দিনের বেলা কোনো কাজই করতে পারি নাই। কিন্তু আসরের নামাজটা পড়ে আসার পরে গরু বাছুরের যে কাজ কাম আছে এগুলা তো করতে হবে। এগুলা যদি না করি তাহলে তো গরুর অশান্তি হবে। নিজেরা তো আগুনের বারাত বয়ে থাকি হইলেও দুইলা রাইন্দা খাইতারি, কিন্তু গরুর জন্য তো খাবারের ব্যবস্থা করতে হবে যতই ঠান্ডা থাক। এরপরে মনে মনে ভাবলাম যে কাপড় চোপড় লই আই, জ্যাকেট ম্যাকেট লই আই, গরুর খাবারের ব্যবস্থা করে লাই। এরপরে আপনার কয়েক কাছা বন হরলাম, হইলে আইরা গলিত লয়ে গেছি, গিয়া দেখি মানে এমন অন্ধকার হইছে। এখনো কিন্তু মাগরিবের রক্ত হয়েছে না, আসরের পর পরই এরকম অন্ধকার হয়ে গেছে যে বাতি জ্বালায় তারপরে আমার কাজটা করতে হইতেছে। দেখছেন বন রেখে দিছি উপরে, রাত্রে দিব আর কি ইনশাল্লাহ। আর এই যে কবুতর, আমার কবুতর দেখছিলেন, দুইটা কবুতরে দুইটা বাচ্চা তুলছিল। একটা বাচ্চা কিছুদিন আগে ইন্তেকাল ফরমাইছে, আর একটা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই কবুতরের বাচ্চাটা এত সুন্দর, এত স্মুথ হয়েছে, মানে কালারটা এত সুন্দর হয়েছে, এটা আসলে বাস্তবে দেখলে বুঝতে পারতেন। আর মনে করেন দেখেন কি অবস্থা, মানে স্বাস্থ্যটাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই চমৎকার হয়েছে আপনাদের দোয়ার বরকতে। মানে এরকম আমার হাতের মধ্যে বসে রয়েছে নিজের পালা পাখি, এটা আসলে অনেক মানে আনন্দের একটা বিষয়, ঠিক না? আপনারা দেখেন, মানে এই যে উপরের দিকে তুলতেছি, মানে শরীরকে নাড়া দিতেছি, কবুতর উপরের দিকে উঠতেছে, খুবই চমৎকার লাগতেছিল। আসলে এই যে গরুর লাগি বন হলছি, গরু তুলছি, গরু বাঁধছি, কষ্ট করছি, এই কবুতরটা যখন হাতে নিছি, মানে সত্যি মনটা খুশিতে আনন্দে ভরে গেছে যে আপনাদের দোয়ার বরকতে তো আজকে একটা পাখি আমার হাতে, আমার কাঁধে চড়ে বেড়াইতেছে, ঘুরতেছে। এটা আসলে শখের জিনিস। মানুষ কয় শখের তুলা ৮০ টাকা, মানে শখ এরকমই যে আসলে কবুতরকে কিন্তু ধান খাওয়াইতে হয়, সরিষা খাওয়াইতে হয়, অনেক ধরনের মানুষের কবুতর দেখছি এনে এনে গিয়া খায় রাস্তাঘাটে, খেতে, খামারে, কিন্তু আমার এই কবুতরটি এমন, এটি মনে করেন আপনারা দেখছেন যে আমার হাতের থেকে খাবার খালি না খাইলা, এটি গরু সবসময় খাওয়ান দেওয়ার লাগে। এরপরে আপনার যেহেতু মাগরিবের পর থেকে ঠান্ডা লাগবো, পর্দাগুলা, গোয়াল ঘরের পর্দাগুলা ফালাই দিলাম। এরপরে আপনার গরুরে আপনার বস্তা টস্তা উড়াই দিলাম যাতে রাত্রে শীত না লাগে। এরপরে যখন ঘুমায়ের বাম আমরা রাত্রে 10টা 9টা 10টার দিকে, তখন আপনার একটু আগুন ধরে দিলাম, মানে গোয়াল ঘরটা একটু গরম হইব। পরে আপনার গায়ের গোয়ালটা গরম হইলে শীতটা একটু গরুটির কম লাগবো। এরপরে আপনার মনটা চাইতেছে যে আমি যে কৃষি করছিলাম এই কৃষিটি একটু আপনার দেখালাই। লাউ গাছ, লাউ একটা ছোট করা ধরছে, এরপরে আপনার লাল শাক, খুবই চমৎকার। আসলে এগুলা দেখলে মনে প্রশান্তি আসে। সকলেই নিজে কৃষি করবেন, নিজের খাবার